আসসালামু আলাইকুম ভাইয়ারা ও আপুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে নতুন একটা ভিডিও করার জন্য আসছি। এই যে সে গুড় জ্বালাচ্ছে, বিখ্যাত আমাদের ঝিনাইদহ জেলার গুড়। এই যে নদীর আম্মু জ্বালাচ্ছে, এই দেখেন নদীর আম্মু কিন্তু জাল দিচ্ছে আকাই। আর গুড়টা দেখেন কেমন হচ্ছে, রসটা লাল হয়ে গেছে, তাঁত রস এসছে না তেমন। তা ঠিক আছে, আপনাদের তো বাসনা শোনাতে পারছি না, কি সুন্দর যে বাসনা করছে গুড়ি, কেমন টক বক করছে। এখনকার রসটাও খুব মিষ্টি, এত মিষ্টি রস, তাই না তেমন, খুবই মিষ্টি রস। এদিকে নদীর আম্মু কি সুন্দর করে জাল দিচ্ছে। এই মাছটা চলে গেলে ফাল্গুনের টান চলে আসলে তখন আর রসও সুখ টক টক লাগে। এই যে এখনকার তোমার গুড়টাও ভালো, গুড়ের কালার দেখেন কি সুন্দর লাল, এখন কিন্তু গুড় হয়নি, তারপরে দেখেন কি সুন্দর কালার। আর কিছুদিন পরে কিন্তু এমন কালারটা রাখবে না এখন। এই তাঁত রস দিয়ে ভিজাছে, একদিন পিঠে ভিজাবা। আম্মু পড়ে যাবা। তুমি কি এর আগে রস জ্বালাই আসলে তোমাকে গাছ কাটতো না? আমরা কিন্তু ছোট কালতে রস গুড় খেয়ে আসছি। আব্বা কিন্তু সবসময় গাছ কাটে। শ্বশুরই জ্বালা ছিল, শ্বশুর আবার খাতে গেছে, এজন্য একটু জাল দিচ্ছে। আমি তো জ্বালাতে পারি না, শ্বশুর আর শাশুড়ি জ্বালায়। রস জ্বালা কিরম লাগছে বল? ভালো লাগবে, খুবই ভালো লাগবে। নিজের কাজ নিজে করা তো ভালো লাগে। আর রসের পিঠে খাতে কিরম লাগবে? পিঠে খাতে তো সেই স্বাদ। আচ্ছা, আমার পাট কাটি বুঝেছো বোধ, আমি কিন্তু বান দিলাম যখন তখন খুব টাইট ছিল, কয়দিনই কি এত নিচে হয়ে গেল, নাকে চুরি করে নিয়েছে। কি খাও? শীতল পাটি বেঁচে বেড়াচ্ছে। কিরম করছে আমরা কি ফট, এখনো হয়নি, শস্য ফোট হওয়ার মতোই। তোমরা এসব নাম কি করে? ছোট ছোট ফোট না, হ্যাঁ, এটা শস্য ফোট। তারপরে আর কি ফট হবে? গামলা ফোট, বড় হলে গামলা ফোট। মানে এটা শস্য ফোট, বড় যেটা হবে ওইটা গাবলা ফোট। তারপর আর কোনো ফোটের নাম আছে? তা দিয়ে দেখা ভেটুল ফোট। ভেটুল ফোট, সেটা আবার কোন আমি ফোট? কোনোদিন শুনিনি, তা এখন শুনে যাতে বলে ভেটুল ফোট। নদী শস্য ফোটের পরে বলে ভেটুল আমু ফোট। ভেটুল ফোট কার কয় মা?
বৌবা তখন খেলা করতে কিনে ওই দেখেন ওই পাশে নদীরা খেলা করছে। এই পাশে দেখেন আমাদের এক ভাইয়ের পোল্ট্রির ঘর রয়েছে অনেক বড়। এই যে এই পাশে নদীরা খেলা করছে। এই যে খেলা করছে। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, তুনজিরা। আর নদী আর ওই যে পাশে আয়মান। দেখেন কি সুন্দর, মানে হলো বাগান নেই কিন্তু ওই যে দেখেন কি সুন্দর পরিষ্কার। আর ওই পাশে যে পোল্ট্রির ঘর বাগানের ভিতরে দেখুন আমাদের বাড়িটা মানে কি সুন্দর জায়গায়, কিন্তু গ্রামের বাড়ি হলো খুব পরিষ্কার। কও না দেমো আমু ভেটুল ফট কার কয় মা সে না এই কথা নড়ে মারবে, কথা নড়াই না। নদী কি সুন্দর খেলা করে বেড়াচ্ছে। হ্যাঁ আমি ওটা ফুটে আমি ফুটে গেলে এই খুব গায়ে ফুটে যাবে না। ওইটা খুব সুন্দর বসাতা। ভাত খেয়েছ? এই পাশে অনেক বাইক ছিল আর এগুলো সে বাইরে আছে। এই পাশে আর দিয়া ছিল এই যে পাটকাঠির এখানে ডর জ্বালা এসব শেষ হয়ে গিয়েছে। এই যে পাশে আমাদের ঘরের মারা যে ঘরের থাকে সেই ঘরের পিছন সাইডটা, এই জায়গাটাও আমাদের। এইখানে বাড়ি করলে খুব সুন্দর বাড়ি হয় একটা, নদীর কোনো তার তো নেই, একদম এদিকে ফাঁকা। বাড়ি করার জায়গার অভাব নেই। বাড়ি আছে ওই একটু পারি নেই ঘুরে আবার আল্লাহ ভরসা, মনে সাহস রাখতে হবে। জায়গাটা কত বড় বিড়াল নদী। এই পাশে যে ছাই কেড়ে রেখেছে। ও কোনে ফেলা এসো? তুমি ফেলাইলে? তুমি ফেলাইলে? এখানে আরো ছাই গাদা মারা ছিল, নদী মোকালিয়া ফেলে দিয়ে আছে। গাদা মারা ছিল সব পুকুরে। এই ছায়ের মধ্যে বুঝেছো আলু লাগালে খুব সুন্দর আলু হয় যে। আচ্ছা কল দিতে ফেলা হয়েছো? হ্যাঁ আচ্ছা, এই আলুটা অরিজিনাল আলু কো? তো আমাদের গরু জ্বালানো ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।
আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ